মানুষগুলো লন্ডভন্ড হয়ে গেল। এই যে কোরআনুল কারীমের সূরা ইখলাস, এটার এত মর্যাদা রে। সকাল সন্ধ্যা যখন সময় পাও এই সূরা ইখলাস বেশি বেশি করে পড়ো। সাহাবারা পড়ছে, এটার আবার রেজাল্ট পাইছে। শুনতে কষ্ট হয়? বলবো ইনশাআল্লাহ। নবম বর্ষ, হিজরি নবম বর্ষ হিজরত করছে। মক্কা থেকে যে নবীজি মদিনায় গেছে 9 বছর হয়েছে। কয় বছরও? 8 বছর পরিয়ে 9 বছরও পড়ছে। তাবুক একটা জায়গা আছে, হ্যাঁ আর মানুষটি ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করতে চায়। নবীজি কয়, আরে চিনছানা রে বেড়া, চিনছানা বেড়া, মক্কা টক্কা সাইজ করে লাইতে আসি আর তোরা তাবুক এগুলো দিয়ে সিফা দিয়ে খেয়েছ। আচ্ছা লাইন করতে আসি। নবীজি যখন শুনছে তাবুক অনেক লোকজন রওনা দিছে, নবীজি আবার এই নবম হিজরি এটা উঠলো গেল, এটা উঠছেন কীর্তন আপনি তারা যথা দিয়ে বয় দিয়ে আগের জায়গা তাই যেহেন তো উঠছেন, হ্যাঁ নয় কারবার কারবার তুমি খেটে রিসি করতে হলো দেহায় মাহফিলও আইছে। আমরা মনোযোগের সাথে কথা শুনবো ইনশাআল্লাহ। এখন কোনো সাফাসাফি নেই, এখন কোনো আমরা জালখানা তাইছি না। আমরা খুশি মনে আইছি, খুশি মনে যায়াম। তবে হুদা আইসি যেমনি এমনি যাইলে হইতো না। আইসলাম গোনা লইয়া যায়াম, গোনা দিয়ে এই মাঠের ভিতরে ফালাইয়া, ঠিক কিনা কয়? একটা গোনা লইয়া বাদ যেতাম না। তো আইসি কি হতাম এই গরমের ভিতরে? গরমের ভিতরে আইসি কি হতাম? আওয়ানের পরে যদি আবার গোনা লইয়াই বাদ যাওয়ান লাগে, তাহলে আওয়ার দরকার ছিল কি? একটা গোনা লই আমরা বাদ যেতে রাজি না। রাজি নিও ওই হাবার আটে কয় গোনা ডিল ফইয়া গেলে শরীরটা যদি ফাতলা ফাতলা হইয়া গা, তার লেগে 12 লই 8টা জায়গাইতেছে বাড়াইতার মতো। বর্ষ মারহাবা কন ওই সেই কথাটা কইতাম ইসলাম। তাবু কথা মনে আসেনি? কোন যুদ্ধ, কোন সালে? হিজরতের নবম বর্ষ, এই 9 বছরে নবম সালে। এখন নবীজি যখন শুনছে এখনো সবাই রেডি হইতে আছে, নবীজিকে আবার আর কেউ ফাড়াইতাম না, আমি নিজে যাই। সুবহানাল্লাহ কইতেন না? দাঁড়া তোরা যা মনটা ধরে তা করতেছ, দুনিয়া তার থাম কয় বছর একটা লাড়া দিয়ে যাইতে আসি, যা খবর দিয়া দে, এই সৈন্যবাহিনী রেডি করো, আমি স্বয়ং নবীজি যুদ্ধের সেনাপতি। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি যে যুদ্ধের ভিতরে সেনাপতি হইয়া গেছে এটারে কয় গাজওয়া। এটারে কি কয়? আর যেটার ভিতরে অন্য লোকরে ফাড়াইছে এটার কয় সারিয়া। এটারে কি কয়? সারিয়া। তো নবীজি গাজওয়া রেডি হইছে হুন্ডা। এবার কাফেরারা করছে কিটা, যখন শুনছে যে নবীজি আইতে আছে রে, আর নবীর ব্যাপারে আগে তারা খবর হয়েছে, তারা এবার উঠটা সবাই দৌড় দিয়া কয় যে ও এবার বিরুদ্ধে যুদ্ধ টুদ্ধ করার দরকার নাই, এবার আর যা মনটা ধরে তা করতে কও, আমরা এক আল্লাহ মান্না লাইলাম, এবার আর নবী মান্না লাইলাম। সুবহানাল্লাহ কইতেন না? কোনো যুদ্ধ টুদ্ধ ছাড়া চেয়ারম্যান সাহেব বিজয়, কোনো ফিটাফিটি নাই, কোনো দৌড়দৌড়ি নাই, তাবুক বিজয় হয়ে গেছে। এরপরে নবীজি মুচকি হাসি দেয়া করে, এই বিজয়টা হইলো কেমনে? সাহাবাটারে কয় বুঝতে আন্দাজ করতে পারছো? কয় না ইয়া রাসূলুল্লাহ, বুঝতাম পারছি না তো। কয় যে আমি নবী হইলাম এমন নবী, আমারে আল্লাহ 10টা পাওয়ার দিছে। কয়টা? এর ভিতরে 1 নাম্বার পাওয়ারটা হইলো আমারে আল্লাহ এমন ক্ষমতা দিছে, আমি যদি দেবিদ্যার মাঠ এই নিউ মার্কেটের এখনো খেরুই, এই সাইডগুল দিয়ে 1 মাসের রাস্তা, অর্থাৎ 1 মাস গেলে, অথবা ঘোড়ার ফিডো করে 1 মাস গেলে যে দূর পর্যন্ত আমার খবরটা যাইব, এরকম 1 মাসের রাস্তার ভিতরে আমার ডরে কাফের বেদিনেরা থর করে কাঁপে। সুবহানাল্লাহ বলবেন না? একদিকে না চতুর্দিকে? তাহলে 1 মাইলের রাস্তা আপনি কি মনে করছেন? আপনি কি ঢাহা যাইতে 1 মাইল 1 মাস লাগবো? আপনি যদি 8টা ঢাহা যান 1 মাস লাগবো? ফুবি দিয়ে যদি 8টা যাওয়া শুরু করেন, ইন্ডিয়া ফার উইবে যে গেছেন ধরবেন, 1 মাস পরে দেখবেন এমন আছে ভুটানটা ফলো গেছেন গা। ঠিক রে? তাইলে 1 মাস সাইডুগুল দিয়া এই বিড়াল্লা খেরুইয়া নবীজি খেরুইলে দক্ষিণ দিকে 1 মাইলের রাস্তা, উত্তর দিকে 1 মাইলের রাস্তা, পশ্চিম দিকে 1 মাইলের রাস্তা, পূব দিকে 1 মাইলের রাস্তা। এর ভিতরে যত কাফের থাকে সবার কলজার ভিতরে কাঁপন শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। আমি যখন আয়াম শুনছে এটা নিতে সেই দিন রাইতে তো কারবার শেষ। এটা নিয়ে যা একটা ডর ডরাইছে, তোর বাড়ি ডর তো যায় কাফে কিফে এটা শৈল কাফে, তোর বাড়ি হাতের ফোটা জায়গা, লুঙ্গি খুলে ফোটা জায়গা থেরাইয়া, কি একটা কারবার, কি আর যুদ্ধ মুদ্ধ, এটা আলাই উলাই দিয়ে তো চালাইছে।
ওই নবীজির আইতো কো দেশ দখল করা লাইতো কো আমরা লাঠি ছোটা লইয়া হুদুদিয়া পাটার বিরুদ্ধে খেলিয়া লাভ হইতো না। এইটা হইলো আমরার নবী না, সুবহানাল্লাহ কয় না রে? এই নবী আমরার নবী। এই নবী খুব খেয়াল, তাবুক বিজয় হয়ে গেল। জিবরাইল আলাইহিস সালাম তিনি আকাশ থেকে আল্লাহর কথায় রওনা করলেন। নবী দেখলেন দুপুর বেলা আস্তে আস্তে করে দুনিয়াটা অন্ধকার হয়ে যাইতেছে। আকাশের ভিতরে সূর্য আছে, আলো কেন কমে যায়, কেন অন্ধকার হয়ে যাচ্ছে? নবীজি তাকাইয়া দেখলেন ঝাঁকে ঝাঁকে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম সবাইকে নিয়া তাবুকের জমিনের দিকে নামতেছেন পাখা ছড়াইয়া। ওই পাখার ভিতরে রোদ পড়ার কারণে পাখার নিচের জায়গা অন্ধকার হয়ে গেছে। গোটা পৃথিবীটা অন্ধকার হয়ে গেছে। জিবরাইল আলাইহিস সালাম আসতেছেন, নবীজি দেখলেন, জিজ্ঞেস করলেন, জিবরাইল কেন এসেছো? কয় আপনার কাছে একটা খবর আছে। তা আপনার এই যে আপনি মদিনা থেকে যে আসছেন, আসার পরে আপনার একজন আদরের সাহাবা ইন্তেকাল করে ফেলেছেন। কয় কে ইন্তেকাল করেছেন? কয় মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া, একজন সাহাবা, আপনার আদরের সাহাবা, উনি তো ইন্তেকাল করে ফেলেছেন। আপনি কি তার ব্যাপারে গায়েবানা জানাজা পড়বেন না? সে যে মারা গেল, সে মদিনায় মারা গেল, আপনি আছেন তাবুকে, আপনি কি তার ব্যাপারে একটা জানাজা পড়ে দোয়া করবেন না? নবীজিকে অবশ্যই দোয়া করবে, এইমাত্র তোমার কাছে খবর পাইলাম। নবীজি বললেন, সাহাবারা লাইন ধরে দাঁড়াও, তোমাদের ভাই মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া ইন্তেকাল করে ফেলেছে। আবার সবাই লাইন ধরে দাঁড়ালো। নবীজি দেখলেন পেছনে ফেরেশতাদের সারি। নবী ডাক দেয়া কই, জিবরাইল এত ফেরেশতা তোমরা কতজন আসছো? আমরা আজকে এই ময়দানে আছি 1,40,000। জোরে কোয়া দরকার ছিল না? সুবহানাল্লাহ। 1,40,000 ফেরেশতা আমরা এই মাঠের ভিতরে আছি। নবীজি যখন জানাজা পড়াবেন, নবীজি দেখলেন তারা দুই কাতারে 70,000 দুই কাতারে তারা 1,40,000 দাঁড়াই গেছে। আল্লাহর নবী আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার 4 তাকবীরে জানাজা পড়িয়ে দিলেন। জানাজার পরে আবার জিবরাইলকে ডাকলেন, জিবরাইল এদিকে আসো। জিবরাইল আসলেন। নবীজি ডাক দেয়া কয়, জিবরাইল রে, ও জিবরাইল, তোমরা 1,70,000 ফেরেশতা এসেছো তার জানাজায়। তার জানাজায় কেন এসেছো তোমরা? সে এমন কি কাজ করছে যেই কারণে ফেরেশতারা পর্যন্ত তার জানাজায় হাজির হয়ে গেছে? জিবরাইল ডাক দেয়া কয়, নবী গো, ও নবী, তার একটা কাজ আল্লাহ এত পছন্দ করছে, এই জন্য 1,40,000 ফেরেশতা পাঠাইছে। কয় কোন কাজটা তার পছন্দ হইছে? কয় উনি সব সময় সকাল সন্ধ্যা শোয়ায় বসায়, ঘুমন্ত বিছানায় গিয়া, সব সময় হাঁটতে হাঁটতে, বসতে বসতে, ঘুমাইতে ঘুমাইতে, চলায় ফেরায় সব সময় তিনি সূরা ইখলাস পড়তেন। এই ইখলাসকে এত ভালোবাসার কারণে আল্লাহ তারে ভালোবাসা 1,70,000 ফেরেশতা তার জানাজায় পাঠাইয়া ঘোষণা দিয়ে দিছে মানুষটা জান্নাতি। আমরা পড়তে পারবো না ইনশাআল্লাহ? অনেক কঠিন। সবাই একটু মজা করে পড়ি দেখি, সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ কয় না? পারবেন না ইনশাআল্লাহ? অনেক কঠিন, অনেক কঠিন। যখনই সময় পাবেন, আব্বা আমরা আজকে তো শেষ হয়ে গেছি, খালি চা স্টলের আড্ডা, দোহানো আড্ডা,
গড় টেলিভিশন মসজিদেতে বাড়িয়া চাষ্টলগি আড্ডা আপনার যা খাচ্ছ শুরু হয়েছে নমুনাটা বেশি সুবিধার না নামাজ শেষ হয়েছে আসরের নামাজ বুড়া মানুষ আপনার কোনো কাম নাই হুতু যে আটনের দরকারটা কিতা মসজিদের ভিতরে দহিনের জানালাটার ভিতরে হেলান দিয়া বইয়া পাঞ্জাবিটা বেশি গরম লাগলে খুললা দিয়া অথবা মসজিদের সামনে বারান্দাটা তাইয়া সেইরা আমি তো রাস্তার কান্দা বারান্দাত কাল কত মাগরিব পড়ে গেছি হলো এই কান্দাটাত বইয়া সেইরা আপনি তসবিটা লইয়া কুল আল্লাহ আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ কুল আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ এমনি পড়তে থাকো রে আব্বা যদি ওই মুয়াবিয়া ইবনে মুয়াবিয়ার জন্য 1,40,000 ফেরেশতা আসতে পারে তুমি ওই এই খালে সন্তরে আল্লাহর একত্ববাদ বুকে ধারণ কইরা এক আল্লাহর প্রতি মহব্বত দেখাইয়া তুমিও সূরা ইখলাস পড়ো আর পড়ো পড়ো আর পড়ো তোমার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাত নসিব করে দেবেন ঠিক কিনা আমরা পারবো তো ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই পড়ি আমিন আপনাদের অনেক কষ্ট হচ্ছে না লম্বা সময় আমি কাউকে উঠতেও দেই নাই ওই দুইজন যে দাঁড়াই রইছে তখন তারা বইয়া লাইব ও বইয়া